চেষ্টা নামক শব্দটা আমাকে মহামান্য ডনের ইতিহাসে নাই। কোনো চেষ্টা ফেষ্টা নাই, যেটা কইছি সেটাই। বললেন না তো দেখা করতে পারবেন কিনা? এমন একটা হাসপাতাল আমাকে ভর্তি করাবি যেখানে সহজে কেউ ঢুকতে পারে না এবং সহজে কেউ কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারে না। হ্যালো, ডন বলতেছি। হ্যাঁ ডন সাহেব, বলুন বলুন। আমার তো কাউকের কিছু নাই, যা কর তো কয়ে দিছি। এই এখন তো কবি তুই বল তো, এখন তোর কোটে। এখন তুই কিভাবে করবি? একদম কর্নার কিক দিয়ে আসবি নাকি ফাউল করে বাইরে পাঠা দিবি মাঠের বাইরে? এটা তুই কর। ডন, এখন আমার আর্থিক অবস্থা বেশি ভালো না। 1 কোটি টাকা দিলে আমি তো একদম পথে বসে যাব। দেখেন, এই সন্তানের মুখের দিকে তাকিয়ে এই লাখ-20 টাকা দিয়ে কি ব্যাপারটা মিটে ফেলা যায় না? এই তুই কেমন ফকির ভাবস? মস্কারা করাস আমার সাথে? না না ডন ভাই, তা কেন হবে? আচ্ছা, এই 50 লাখের ব্যাপারটা একদম ফাইসালা করা যায় না? তুই কি মাছের বাজার পাইছিস যে একটু করে তুলবি? শোন, আমি যেটা মুখ দিয়ে একবার কই, এটা কোনো নড়চড় হয় না। আবহাওয়ার নড়চড় হইতে পারে, আমার জবানে কোনো নড়চড় হয় না, ঠিক আছে? এখন তুই বল, তুই কি আমি যেটা চাইছি মানে এক কোকা মানে 1 কোটি এটা দিবি নাকি আমি আমার ব্যবস্থা করবো? না না ডন ভাই, প্লিজ প্লিজ, আপনি আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। এই গাদা, তোর কথা শুনে ডন করে ফেলাইবো তো এটাই কি প্রথম হবে নাকি? এটা হলো চালু থাকলো, বুঝলি না? এটা হলো শুরু হইলো আর কি। 50 লক্ষ টাকা তো কম না। এটা নিয়ে আমাকেও বাঁচান, আপনিও বাঁচুন। আমার কি তোর শেষরা মনে হয়? তো আজকে টাকা নিলাম আবার কালকে নেবো, অত অবিবেচক আমি না। প্রয়োজন পড়লে দিবি, নাহলে দিবি না। চাবো না, যা কয়েকদিন পরে যাবো তোর থেকে, অসুবিধা নেই। বিপদে পড়বি তখন চাবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, 1 কোটি পাবেন। তবে এটাই কিন্তু প্রথম, এটাই কিন্তু শেষ। আমি কিন্তু এরপর আর 1 পয়সাও দিতে পারবো না। তোর কাজ হলো টাকা রেডি করা, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, এরপরে কখনো বার্গেনিং করবি না, ঠিক আছে? বার্গেনিং করিস না রে গাদার বাচ্চা, বার্গেনিং করবি না। হ্যাঁ হ্যাঁ। আরে কামাল ভাই স্টক করলো কেমনে? স্টক করলো কেমনে মানে? না মানে কাল সকালে তো কামাল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। সে তো স্টকের ব্যাপারে আমাকে আগের থেকে কিছুই টাচ দিল না। ওই মেয়ে, ওই স্টক কি বইলা কই আসে নাকি? যুগের সাথে সাথে স্টক অনেক আধুনিক হয়ে গেছে। সে এখন ফোন ইউজ করে, ফোনটা বাই করে নাম্বার টিপা বললো, হ্যালো এই কামাল সাহেব, আমি স্টক বলতেছি, আমি কালকে আইতাছি, আপনি রেডি থাকেন। আর এই কথা আমার লিডার শুই না সারা এলাকায় ঢোল পিটাই দিল, সাথে আপনারও কইলো, মজনু আমি তো কালকে স্টক করুন, তুমি কিন্তু চলে আইসো। আজব মানুষ তো আপনি। ও এটাও তো ঠিক কথা। স্টক তো আর বলে কয়ে আসে না। আর কামাল ভাইয়ের স্টক করবো, কামাল ভাই জানলো কেমনে? এই মজনু ভাই, এই আপনার কথা কি শেষ হয়েছে? কথা শেষ হয়েছে, কিন্তু কামাল ভাইয়ের সাথে দেখা তো শেষ হয় নাই। ওরে ভাই, এতক্ষণ আপনার আমি কি বললাম? কামাল ভাই প্রচন্ড অসুস্থ, সে আইসিইউতে আছে। আর আইসিইউতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আপনি কি ভাই অসাধারণ মানুষ? আরে ভাই, তারপরে কামাল ভাই যখন সুস্থ হবো, যখন শুনবো যে আমি তাকে দেখতে পারি নাই, তোর আমার দিকে আঙুল তুলে কবো যে মজদু আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম আর তুমি আমাকে একটু দেখতে পারছো নাই, এটা কি ঠিক হবো ভাই? ভাই কিচ্ছু বলবে না, আমি আপনারে দেখছি না। সে সুস্থ হওয়ার সাথে সাথে এই ইনফরমেশনটা আমি তারে দিব, ঠিক আছে? আপনি এখন জান ভাই। শোনো একটা কথা, কামাল ভাই স্ট্রোক করছিল শুনে আমি যে ফলমূল আনি নাই সেটা আবার কামাল ভাইকে বলো না। সুস্থ হয় আমি আবার ফলমূল নিয়ে আসবো, তুমি তো বুঝতে পারো। হ্যাঁ ভাই, আপনি ফল ফ্রুটের সাথে আরো কিছু নিয়ে এসেন, এখন জানবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ হ্যালো ভাই, আপনারা যেখানে আসতে বলেছিলেন আমি ঠিক সেখানে চলে এসেছি। আমি আপনারা দেখছি, আপনি আমগো রাডারের মধ্যে আছেন। এখন সত্য করে একটা কথা বলেন, আপনি আবার কোনো চালাকির ফাঁদ ফুট পাতেন নাই তো? আরে না ভাই, চালাকি করবো কেন? গুড, ভেরি গুড। এখন আপনি একটা কাম করেন, যেইখানে আছেন ওইখান থেকে আরো 40 গজ সামনে আগায় যান, দেখবেন একটা সোলার পালা আছে। হ্যাঁ ভাই, আমি তো সোলার লাইটের মাঝখানে এসে দাঁড়িয়েছি। ঠিক আছে, এখন একটা কাম করেন, ডাইনে ঘুরে দাঁড়ান। আপনি যে সোলার পালার সামনে আছেন সেই সোলার পালা ঘুরা 2টা সোলার পালার মাঝখানে চলে যান। এখন একটা কাম করেন,
নিচের দিকে তাকান। কি নিচে কি দেখতেছে? ভাই একটা লাশ। একটা কাজ করেন, ওই লাশটারে উল্টায়া দেখেন, আর পকেটে একটা কাগজ আছে, ওই কাগজের মধ্যে লেখা আছে আপনারে টাকাটা কোন জায়গায় রাখতে হবে। ভাই আমি এটা পারবো না ভাই, আমি লাশের পকেট কোনো ঠিকানা নিতে পারবো না। আমি আমার টাকাটা রেখে যাচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে যাবেন ভাই। আমি বলে লাশ। প্রত্যেকটা পেপারে আসছে আমি খুব সিরিয়াসলি অসুস্থ, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। এই নিউজটা যখন ডন পড়বে তখন অবিশ্বাস করতে পারবে না যে আমি সত্যি সত্যি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। এটা রে লিডার, এই পেপারও তো আসছে। আসবেই তো। লিডার, আমার মনে হয় কি, যেহেতু মজনু ভাইয়ের চোখে পড়ছে, তাহলে ডনের চোখেও এটা পড়বে। এই নিউজ পড়লে ডন আর অবিশ্বাস করতে পারবে না সত্যি সত্যি স্ট্রোক করে আমি কোমায় চলে গেছি, আর এই বিশ্বাসী ডনের কাল হয়ে দাঁড়াবে। লিডার, আপনি এখন ঠিক কি করতে চাচ্ছেন? আমি নিজ হাতে ডনকে খুন করব। কেউ যদি দেখেও ফেলে কোনো অসুবিধা নেই, কারণ সবাই জানে যে আমি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অসাধারণ লিডার, আপনার বুদ্ধির তুলনা হয় না। আমি শত্রুকে বেশি দিন বাঁচিয়ে রাখতে চাই না। চিকু আর বিট্টুকে বলবি অল টাইম অপারেশনের জন্য রেডি থাকতে। আমি যখনই বলবো তখনই যেন ওরা আমাকে হেল্প করতে পারে। লিডার, আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না, আপনি আমার উপরে ছেড়ে দেন। আপনি যদি বলেন, ওরা এখন আপনার জন্য জান দিতে প্রস্তুত। এবার দেখবো ডন তুমি কিভাবে আমার উপর ছড়ে ঘোরাও। এ শহর আমারই থাকবে। তুমি উড়ে এসে জুড়ে বসবে আর আমি সেটা মেনে নেব না? না, তা কখনোই হতে পারে না, কখনো না। মা, বাবা কোথায় গেছে কিছু বলে গেছে? না তো। এত দেরি হয়ে গেল, বাবা ফিরছে না। খুব টেনশন হচ্ছে। আমি একটা ফোন করি না? হ্যাঁ বলি, ফোন করো। আইডা, এই তো বাবা। তুলি বুলি সবাই আছো? একটা খবর শুনে এলাম, তাতে আমি খুশি হব নাকি সহানুভূতি প্রকাশ করব ঠিক ভেবে পাচ্ছি না। বাবা, যদি খুশি হবার মতো কিছু হয় তো তুমি খুশি হবে, আর দুঃখে কোনো কিছু হলে সহানুভূতি জানাবে। কামাল সাহেব ব্রেন স্ট্রোক করে হাসপাতালে, এখন কোমায় আছে। খুব আশঙ্কাজনক অবস্থা। বাঁচবে কি মরবে ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটা তো আমাদের জন্য খুশির সংবাদ। না, কামাল সাহেব অবশ্য যে মানসিক নির্যাতন আমাদের উপর করেছে তাতে করে এটা খুশির খবর, কিন্তু আমরা তো মানুষ। একজন মানুষ অসুস্থ হয়ে আছে, তার এই খবর পাওয়ার পরে আমরা উচ্ছ্বাস করবো কিনা সেটা ভেবেই কথাটা বললাম। বাবা, ভালো মানুষের কিছু হলে কষ্ট লাগবে, আর খারাপ মানুষের কিছু হলে খুশি হব, এটাই তো স্বাভাবিক। আর আমাদের খুশি তো ওর জন্য ঘৃণা। ওকে কম মানুষকে কষ্ট দিয়েছে। ঠিক। পৃথিবীতে থেকে চলে যাওয়ার আগে না এই ঘৃণাটুকু নিয়ে যাওয়া উচিত। তুলি বলি ঠিকই বলেছে। শোনো, কামাল সাহেব মারা গেলে এই শহরের লোক খুশিতে মিষ্টি বিলাবে, আর শান্তিতে বুক ভরে নিঃশ্বাস। হ্যাঁ মা। কামাল চলে যাবে, সে জায়গায় এসে ডন বসবে। কামাল সাহেব যে কাজ করতো এতদিন, সেই কাজ আবার ডন সাহেব করবে। এতে খুশি হওয়ার কিছু নাই, বুঝেছো? ডন অন্য লোকের সাথে যা খুশি করুক, কিন্তু আমাদের সাথে তো খারাপ কিছু করে নাই। শোনো, তুমি মিষ্টি বিলানোর কথা বললে তো, তাই কথাটা বললাম। এক কামাল চলে যাবে, আর এক কামাল আসবে, ফলাফল ওই একই। বাবা, ডন কিন্তু কামাল সাহেবের মতো এত খারাপ মানুষ না। ডন যতটুকু খারাপ কাজ করে, এতটুকু তো কম বেশি সবাই করে। তুলি, মা, মানুষকে চেনার মতো বয়স
নিশ্চয়ই আমার সমান তোমার হয়নি। যাকে আমি আর কথা বাড়াতে চাই না, যখন যা ঘটবে সব নিজে চোখেই দেখতে পাবে। ওর অবস্থা তো খুবই খারাপ দেখছি। এই ব্যাপারটা আমাকে কেউ জানাবে না? ওর তো নাম্বার আছে, দেখি আমি একটা ফোন দিই। লিডার, বস আন্দালিব ফোন দিছে। পুলিশ কি আন্দালিব সাহেব ফোন দিয়েছে? দে দে দে। লিডার, এক ডনের জালে বাসিন, এর মধ্যে আবার মাফিয়া। হ্যালো বস। আচ্ছা, আমি কি জানতে পারি কামাল এখন কেমন আছে? বস বস আমি খুব ভালো নেই, খুবই বাজে অবস্থার মধ্যে আছি, আপনাকে বলে বোঝানোর মতো কথা না। আরে আপনি কেমন আছেন আমি তো সেটা জানতে চাইনি। কামাল এখন কেমন আছে, কোথায় আছে, আমি সেটা জানতে চেয়েছি। বস আমি কামাল, আমি শারীরিক দিক থেকে অনেক ভালো আছি। তুমি কামাল? আরে কি বলো তুমি? হ্যাঁ, এদিকে আমি পেপারে দেখলাম তুমি নাকি শারীরিকভাবে অসুস্থ হয়ে কোমায় চলে গেছো। বস আপনি ঠিকই দেখেছেন, বাস্তবে না হলেও আমি মিছিমিছি কোমায় চলে গেছি। আরে তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বাস্তব আবার মিছিমিছি, এটার মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। বস একটা বিপদে পড়ে নিজেকে বাঁচানোর জন্য মিছিমিছি এই কোমায় যাওয়ার অভিনয়টা করছি। বিষয়টা যাতে কেউ সন্দেহ করতে না পারে সেই জন্য টাকা খরচা করে এই নিউজটা করিয়েছি বস। আহা, কিসের বিপদ সেটা বলবে তো? আরে কোথা থেকে এক ডন এসে আমার খাওয়া নাওয়া হারাম করে দিয়েছে, তার ভয়ে আমি এই অভিনয়টা করা শুরু করেছি। হ্যাঁ, এ আবার কোন ডন? কিরিটু, তুই এখন এখানে? তুই বাদল নয়ন কইদিন যাবি আমার থেকে বিদায় নিয়ে গেলি না? বস একটা জরুরি নিউজ দেওয়ার জন্য ফিরে আসছি আবার। জরুরি নিউজ? কি নিউজ? যে একটু আগে পাপ্পু আমার সাথে দেখা করতে আসছিল। পাপ্পু 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 কেন তোর কাছে আসছিল কেন? জি ডন সাহেব, আপনারা তো আগে বলি নাই, ওই যে নয়নের আপনি নিয়োগ দেওয়ার পর থেকে ওর আচার আচরণ কেমন জানি সন্দেহজনক লাগতেছিল। সন্দেহ? কিসের সন্দেহ? ডন সাহেব আপনারা তো আগে বলি নাই, ও যখন তখন হুট করে হারায় যেত, গোপনে কার কার সাথে জানি মোবাইলে কথা বলতো। আপনার মনে আছে ওই দুর্গা পূজার সময় হঠাৎ করে হারায় গেছিল, খুঁজে পাওয়া যেতেছিল না? এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি দেখলাম সারা শহর লাইট, বুকটা গর্বে ভরে গেল। মণ্ডপে এসে দেখলাম এই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সুন্দর করে সাজা রাখছে, মনটা ভালো লাগলো। আপনাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ 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 হ্যাঁ, দুর্গা পুজোর সময় যে আমি যখন, হ্যাঁ মনে আছে মনে আছে মনে আছে। জি ডন সাহেব, আপনার অনুমতি না নিয়ে পাপ্পুর আমি নয়নের পিছনে লাগাই দিয়েছিলাম। পরে পাপ্পু আমারে জানাইলো যে নয়ন আমাদের সমস্ত গোপন কথা কামাল সাহেবের জানায় দেয়, আর বিনিময়ে কামাল সাহেবের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। তার মানে বেইমানি? জি বস। নিস যেন থেকে পারস
ওই নয়নরে নিয়ে আসবি, আমি নিজ হাতে ওর মাথায় গুলি করে খুব উল্টা ফেলাম। ডন সাহেব, মশা মাইরে আপনি হাত ময়লা করবেন কিসের জন্য? আমরা আছি কি করতে? তার কথা খারাপ প্রশ্ন খারাপ। একটা কাজ করবি, জি। তাহলে তুই আর বাদল মিলে এই যে নদী আছে না, জি, নিয়ে আসবি, নিয়ে এসে খুপড়ির মধ্যে গুলি করে নদীতে ফেলা দিবি। আমি আর আত্মহত্যা করলাম না, ঠিক আছে? ঠিক আছে বস, আপনি যেভাবে বলবেন ওইভাবে কাজ হবে। আমি আর বাদল আজকে রাতেই কাজটা সেরে ফেলবো। সেরে ফেলা। ডন সাহেব, একটা আবদার ছিল। আবার আবদার? কিসের আবদার? না মানে বলছিলাম যে পাপ্পু যেহেতু এত বড় উপকার করছে, পাপ্পুরে আমাদের দলে নিয়ে নিই। দেখ যেটা ভালো মনে করিস। ঠিক আছে, আমি তাহলে আসি। আর আজকে রাত্রে আমি কাজটা সেরে আপনার ফোন দিয়ে দেবো। নয় না, I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an accident. I got a vendetta against আমি যতটুকু শুনছি এই শহরের আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট অবনতি হয়েছে। কিন্তু কেন? প্রবলেমটা কোথায়? নাকি ইচ্ছাকৃতভাবে আপনারা এই সমস্যাকে জিয়ে রেখেছেন? তা কেন হবে স্যার? আমাদের কাজই তো হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু স্বাভাবিক রাখা যায়। সেটাই তো আমি জানতে চাচ্ছি। হোয়াট ইজ দ্য রিজন? এই শহরে একজন ডন এসেছে, সে আসার পর থেকেই আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে স্যার। ডন এসেছে এই শহরে? জি স্যার। তার মানে আগে সে এই শহরে ছিল না, অল্প কিছুদিন হলো সে এই শহরে এসেছে, তাই তো? আপনি একদম ঠিক ধরেছেন স্যার। এখানে আসার আগে সে কোথায় ছিল ইনফরমেশন আছে? শুনেছি সে নাকি ঢাকার ডন, কোনো কারণে এখানে এসে থাকছে। যদি সব ইনফরমেশনই থেকে থাকে তাহলে তাকে এখনো ধরছেন না কেন? স্যার, ডনকে ধরার মতো যথেষ্ট পরিমাণ এভিডেন্স আমাদের হাতে নেই। হাতে নেই? তাহলে এভিডেন্স সংগ্রহ করুন। শুনেছি সে খুব পাওয়ারফুল, আর আমাদের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের যথেষ্ট পরিমাণ সফট কর্নার রয়েছে তার প্রতি। প্রশাসন একটা ক্রিমিনালকে মদত দিবে, এটা তো কখনোই হতে পারে না। আর যদি এটা হয়েও থাকে, নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ আছে। নিজে নিজের আঙ্গুল কাটতে গেলে বেদনাটা বেশি হয়। আমি তোমার এত বেদনা দিতে পারবো না, তুমি আমার কাছে আমি কাটছি। দাঁড়াও, জীবনে মেলা আঙ্গুল কাটছি তো, এটা কোনো ব্যাপার না। এই ডন তো তাহলে বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার। সেটা স্যার চোখ বন্ধ করেই বলা যায় স্যার। আমি যখন একবার এসে গেছি, সব অন্যায়ের অবসান হতেই হবে। এখানে ওই আন্ডার অলরেড ডনের চেহারা দেখা পুলিশ অফিসার নায়িকা কট খায় যাবে। আপনি সুস হয়ে চালনের বিরুদ্ধে অভিযোগ করতে যেতেছেন।